আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ঢাকা শহরের চিরচেনা রাস্তার দৃশ্যপট একেবারেই বদলে দিচ্ছে। ট্রাফিক ব্যবস্থার এই নীরব কিন্তু জোরালো বিপ্লব সম্পর্কে জানাটা এখন সবার জন্যই অত্যন্ত জরুরি। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। ধরুন রাত বাজে 1টা, চারদিক একদম শুনশান, রাস্তা পুরোপুরি ফাঁকা, লাল সিগন্যাল জ্বলছে। এমন অবস্থায় অনেকেই হয়তো ভাবতে পারেন, আরে রাস্তায় তো কোনো ট্রাফিক পুলিশ নেই, সোজা টান দিলেই তো হয়, কে আর দেখছে। কিন্তু ঠিক ওই মুহূর্তেই রাস্তার কোনো এক কোণে লুকিয়ে থাকা ছোট্ট একটি লেন্স একেবারে নিঃশব্দে গাড়ির নম্বর প্লেটের একটা ছবি ক্লিক করে নেবে। আর এর ফলাফলটা কি হবে? বাসায় ফিরে শান্তিতে ঘুমাতে যাওয়ার আগেই ফোনে একটা ছোট্ট SMS চলে আসবে, আর সেখানে জলজান্ত লেখা থাকবে পুরো ৫,০০০ টাকা জরিমানার কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঢাকায় গাড়ি চালানোর পুরনো সেই দিনগুলো এখন আনুষ্ঠানিকভাবেই শেষ। তো আসলে এই পুরো বিষয়টা কিভাবে কাজ করছে, চলুন একটু গভীরে যাওয়া যাক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্প্রতি যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ক্যামেরা নেটওয়ার্ক চালু করেছে, সেটা আক্ষরিক অর্থেই একটা নতুন যুগের সূচনা। এই নতুন সিস্টেমের সবচেয়ে বড় গেম চেঞ্জার হচ্ছে প্রসিকিউশন। এর সোজা মানে হল, রাস্তায় এখন আর হাত দেখিয়ে কাউকে থামানোর কোনো দরকার নেই। ট্রাফিক নিয়ম ভাঙার সাথে সাথেই কোনো মানুষের উপস্থিতি ছাড়াই একেবারে স্বয়ংক্রিয়ভাবে আইনি মামলা বা জরিমানা দায়ের হয়ে যাবে। আগে কি হতো? দিনের বেলা হয়তো ট্রাফিক সার্জেন্টকে একটু অনুরোধ করে বা পরিচিত কাউকে ফোন লাগিয়ে পার পাওয়ার একটা সুযোগ থাকত। কিন্তু এখন কাজ করছে সম্পূর্ণ আবেগহীন একটা প্রযুক্তি। এই এআই ক্যামেরার কোনো মন নেই, মায়া দয়া নেই। এটি শুধু দুটো জিনিস খুব ভালো করে চেনে: ট্রাফিক আইন এবং গাড়ির নম্বর প্লেট। এখন প্রশ্ন আসতে পারে, এই বিশাল নজরদারিটা আসলে হচ্ছে কোথায়, আর ঠিক কি ধরা পড়ছে এতে? এই মুহূর্তে ঢাকার শাহবাগ, বিজয় সরণি, কারওয়ান বাজার কিংবা বাংলা মোটরের মতো অন্তত ২০টি গুরুত্বপূর্ণ মোড়ের ২৫টির বেশি সিগন্যালে এই এআই ক্যামেরাগুলো একেবারে ২৪ ঘণ্টা সজাগ আছে। শহরের কেন্দ্রস্থলগুলো এখন পুরোপুরি এই স্বয়ংক্রিয় নজরদারির জালের আওতায়। আর এই ক্যামেরাগুলো আসলে কি ধরতে পারে, শুনলে অবাক হতে হয়। লাল বাতি অমান্য করা, জেব্রা ক্রসিং ব্লক করা কিংবা উল্টো পথে গাড়ি চালানো, এগুলো তো আছেই। এর পাশাপাশি বাইকে হেলমেট না থাকা, অতিরিক্ত যাত্রী তোলা, সিটবেল্ট না বাঁধা, এমনকি গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা বা অবৈধ ভিআইপি লাইট ব্যবহার করা, সবকিছুই এই লেন্সের তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ে যাচ্ছে। নজরদারির এই ব্যাপকতা সত্যি ভাবার মতো। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, শুধু প্রচলিত নিয়মই না, রাস্তার উপর গাড়ির চাপের ভিত্তিতে চলা স্মার্ট সিগন্যাল আর পথচারীদের পারাপারের জন্য যে পুশ বাটন ক্রসিংগুলো আছে, সেগুলো নিয়ম ভাঙলেও কিন্তু এখন আর ছাড় নেই। নিয়ম ভাঙলেই চোখের পলকে অটোমেটিক জরিমানা। আচ্ছা, এবার একটু জরিমানার দিকটাতে আসা যাক। ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী এই অটোমেটেড জরিমানার অঙ্কগুলো কিন্তু মোটেও ছোট নয়। যেমন ধরুন, শুধু একটা সিগন্যাল অমান্য করলেই জরিমানা গুনতে হতে পারে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত। আর যদি বেপরোয়া ড্রাইভিংয়ের প্রমাণ মেলে, তাহলে এই অঙ্কটা এক লাফে ১০,০০০ টাকায় গিয়ে ঠেকবে। মানে রাস্তায় সামান্য একটা ভুল বা হটকারী সিদ্ধান্ত মুহূর্তেই বড়সড় একটা আর্থিক ধাক্কা দিতে পারে। তবে এই পুরো সিস্টেমের সবচেয়ে ক্রিটিক্যাল দিকটা কিন্তু চালকের জন্য নয়, বরং গাড়ির মালিকদের জন্য। যাদের নিজেদের গাড়ি আছে, তাদের জন্য বিআরটি এর বিএসপি পোর্টালে নিজের রানিং মোবাইল নম্বরটা আপডেট রাখা এখন বলতে গেলে ফরজ হয়ে গেছে। কারণ ওই যে অটোমেটিক জরিমানার মেসেজ আর আইনি নোটিশ, সেগুলো সরাসরি ওই রেজিস্টার্ড নম্বরেই পাঠানো হবে। নম্বর ভুল থাকলে তো জরিমানার খবর জানাই যাবে না। বাংলাদেশ পুলিশ আর বিআরটি এর নতুন ডেটাবেস লিঙ্কের কারণে পুরো বিষয়টা এখন একদম ছকে বাঁধা। রাস্তায় যেই গাড়ি চালাক না কেন, নিয়ম ভাঙলে ক্যামেরা সোজা নম্বর প্লেট স্ক্যান করবে আর ডেটাবেস থেকে গাড়ির মালিককে খুঁজে বের করবে। সময়মতো জরিমানা না দিলে সোজা ওই মালিকের নামেই ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে। কোর্ট কাছারির পুরো ঝামেলাটাই গিয়ে পড়বে মালিকের ঘাড়ে। আর হ্যাঁ, কাগজপত্র আপডেট করার ব্যাপারটা তো আছেই। গাড়ির কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে এখন আর ট্রাফিক পুলিশকে হাত তুলে গাড়ি থামাতে হবে না। মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে ক্যামেরার সামনে দিয়ে গেলেই বিআরটি এর ডেটাবেস সেটার সাথে সাথে ধরে ফেলবে, আর অটোমেটিকভাবে ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যেতে থাকবে। সব মিলিয়ে একটা ব্যাপার খুব পরিষ্কার, রাস্তায় এখন আর কোনো ধরনের অজুহাত চলবে না। আমাদের একটা সাধারণ চিন্তাধারা ছিল, সামনে পুলিশ নেই, সোজা চালিয়ে বেরিয়ে যাও। এই যুগ একেবারে শেষ। এখানকার সবচেয়ে বড় সত্যটা হলো, একটি যন্ত্র কখনো ঘুষ নেয় না, কোনো রিকোয়েস্ট শোনে না, আর ভুল করলে কাউকে মাফও করে না। তাই আজকের এই বিশ্লেষণ শেষে একটা খুব জরুরি প্রশ্ন থেকেই যায়, গাড়ির রেজিস্ট্রেশনের তথ্য আর মোবাইল নম্বরটা কি ঠিকমতো আপডেট করা আছে তো?
একটা সাধারণ অটোমেটেড জরিমানা যেন পরবর্তীতে বড় কোনো আইনি দুঃস্বপ্নে পরিণত না হয়, তার জন্য আজই তথ্যগুলো মিলিয়ে দেখা ভীষণ জরুরি। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি সবার জানা দরকার, তাই এটি শেয়ার করতে ভুলবেন না।